হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আমরা বিন্দাস আছি, চলে এসেছি আবারও আরেকটা জন্মদিনের ভিডিওর সাথে। প্রায় অনেক লম্বা লম্বা গ্যাপের পরই তোমাদের সামনে ভিডিও নিয়ে হাজির হতে পারছি। আসলে টুবুবাবু যত বড় হয়ে যাচ্ছে না, আমার ব্যস্ততাটা ততই বেড়ে যাচ্ছে। তার কারণ হলো আমার এই ছোট্ট পরিবারের তোমরা সবাই, তোমাদের সকলের প্রিয় টুবুবাবু এতই গুড বয়, তাই মাকে না এই গুড বয় নিয়ে সারাদিন ব্যস্ত থাকতে হয়। ইউটিউবের পেছনে আর সেরকমভাবে সময় দিয়ে উঠতে পারি না। যাই হোক, টুবুদের স্কুলে তো লম্বা ছুটি পড়েছিল। সেই ছুটিতে সব মায়েরা প্ল্যান করে ওদেরকে নিয়ে চলে গেছিলাম প্লে জোনে। বেশ এনজয় করেছিল ওরা সবাই মিলে। জানো তো, টুবুবাবু প্রথমবারের মতো গেছিলো প্লে জোনে। আসলে ওদের সাথে আমরাও বেশ ভালোই সময় কাটিয়েছিলাম। সব বাচ্চাগুলো একসাথে হয়ে এরকম সুন্দর একটা খেলার জায়গা পেয়ে কী যে খুশি হয়েছে, কী যে আনন্দ পেয়েছে, সেটা বলার মতো না। ওদেরকে সাথে নিয়ে আমরা মায়েরাও বেশ আনন্দে এই মুহূর্তগুলো কাটিয়েছিলাম। আর এই সুন্দর মুহূর্তগুলো তোমাদের সাথে না শেয়ার করলেই না। ভেবেছিলাম মিনি ব্লগ শ্যুট করব। তবে প্রত্যেকটা বাচ্চার এই দুষ্টু মিষ্টি খেলা মুহূর্তগুলো ক্যাপচার করতে গিয়ে না ব্লগটা অনেকটাই বড় হয়ে গেছে। তাই আর কি লং ভিডিও হিসাবেই তোমাদের সাথে শেয়ার করছি। ছোট ছোট কিছু ভিডিও ক্লিপ, তার সাথে কিছু ফটো অ্যাড করে দিয়েছি। বেশ লম্বা টানা ছুটি পড়েছিল স্কুলে, তাই আমরা সব মায়েরা একসাথে মিলেই প্ল্যান করেছিলাম সবাই একদিন গেট টুগেদার করব। কিন্তু কোথায় গেট টুগেদার করা যায়? আর এই বাচ্চারা না এতটাই ছোট, কোথাও বসে এক জায়গায় আমাদের কথা বলতেই দেবে না। তাই আর কি সবাই মিলে প্ল্যান করলাম, চলো তাহলে আমরা ওদেরকে নিয়ে প্লে জোনে যাই। ওরা খেলা করবে আর আমরাও একটু আড্ডা দিতে পারবো। তাই আমরা সব মায়েরা অনলাইন থেকে খুঁজেই এই প্লে জোনটা বার করেছিলাম। জানো তো, এই প্লে জোনটার নাম হলো টিনটিন। এটা না কলকাতা ওই সোনারপুরের দিকেই যেতে পড়ে। এটা ওই প্রতাপনগরেই অবস্থিত। পার ঘন্টায় 300 করে নিয়েছিল। এই প্লে জোনটা না যথেষ্ট স্পেসিয়াস, অনেকটা জায়গা জুড়েই রয়েছে। মানে বাচ্চারা একটু উঁচুতে উঠেও খেলা করতে পারবে, আর নিচেও অনেক রকম রাইড আছে, খেলার জিনিস আছে, টয়েস আছে। সত্যি বলতে 1 ঘন্টা সময় যে কোথা দিয়ে পার হয়ে গেছে সেটা বাচ্চারা তো বুঝতে পারেইনি, তার সাথে আমরা মায়েরাও একদম বুঝতে পারিনি। প্রথমবারের মতো ওদেরকে নিয়ে গেছিলাম আমরা সবাই, তাই ওদের ভিডিও শ্যুট আর ফটোশ্যুট করতেই আমরা মায়েরা ছিলাম ব্যস্ত। আর আমাদের টুবুবাবুকে দেখে বুঝতেই পারছো, সে কিন্তু মহা এক্সাইটেড হয়ে পড়েছিল সেই। এই দেখো, চলো বাবা, এখানে স্লিপ বেরো বেরো, স্লিপ দিয়ে এসো, স্লিপ দিয়ে এসো, স্লিপ দিয়ে এসো, যাও যাও যাও। আচ্ছা তুমি বেরিয়ে চলে আসো, তাড়াতাড়ি বেরিয়ে চলে আসো, বেরিয়ে চলে আসো, চলে এসো, চলে এসো, ফাস্ট 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 ফাস্ট। খেলছে ওই ফটোই তোলো। তোরা একবার তাকা শুধু। কে বন্ধ করে দিয়েছে? ও বললো বন্ধ করে। বাচ্চাদের সাথে সাথে মায়েদের আড্ডাও বেশ জমে উঠেছিল। বাচ্চাগুলো প্রথমে গিয়েই তো অনেকক্ষণ স্লিপ চড়েছে, ওখানে বল নিয়ে খেলা করেছে, তার সাথে সাথে জাম্পিং চড়ার, হর্স চড়া, ওগুলো খেলে দুলে তাদের কাছে তো আর ভালো লাগছিল না। ওদেরকে নিয়ে চলে গেছিলাম ওপরে। ওপরে গিয়ে ওখানে দেখে 1000 রকমের খেলনা, আরও রয়েছে 1000 রকমের টয়েস। ওরা তো নিজেদের মতো খেলতে ব্যস্ত হয়ে পড়েছে। সেই সুযোগ কাজে লাগিয়ে আমরা মায়েরাও বেশ জমিয়ে আড্ডা দিতে শুরু করেছিলাম। আর ওরা যেহেতু শান্ত হয়ে বসে আছে, আমাদের আড্ডাটা বেশ ভালোই জমে উঠেছিল। জীবনের এই জায়গায় দাঁড়িয়ে বেশ ভাবতেই অবাক লাগে, জানো তো।
আমরা মানে আমার মতো ছোট ছোট বাচ্চার মায়েরা আমরা নিজেরাই তো একসময় এতটুকু ছোট ছিলাম, আমাদের বন্ধুরাও সব আমাদের বাচ্চাদের মতোই এতটুকু ছোট ছোট ছিল। আরে ওর সাথে তুলে দাও, তুই একটা কথা দাঁড়াও, এই নে, এই এখানে বস, এখানে মাঝখানে গিয়ে বস, এখানে বস বলছি, এই দাও না, এই দাও না, দাঁড়া মা, সর, তুই ওখানে দাঁড়া মা। আর সেই শৈশবের, স্কুলের, কলেজের লাইফের বন্ধুত্ব হারিয়ে আবার নতুন করে বন্ধুত্ব তৈরি হয়েছে বাচ্চাদের, বন্ধুদের, মায়েদের সাথে। ভাবতেই আর জানো তো অবাক লাগে জীবনের কতটা সময় আমরা পেছনে ফেলে এসেছি। তবে সেই পুরনো দিনের ফেলে আসা সেই সময়গুলো, সেই স্মৃতিগুলো ওদের মধ্যে দিয়ে যেন আবার ফিরে পাচ্ছি। তোমাদের তো আগেই বলেছিলাম সময় যে কি করে পেরিয়ে গেছে আমরা কেউই বুঝতে পারিনি, না বাচ্চারা না মায়েরা। এতটাই সবাই মজা ছিলাম জানো তো। ওই 1.5 ঘন্টা মতো যখন পেরিয়ে গেছিলো তখনই ওদেরকে আস্তে আস্তে কনভিন্স করার চেষ্টা করছিলাম এইবার আমরা বাড়িতে যাব না। তারাও নাছোড়বান্দা, তারাও কিছুতেই ছাড়ছে না তাদের পছন্দের টয়েস, খেলনাগুলো, আর কিছুতেই তারা বাড়িতে যাবে না। আমার মেয়ে তো ওইটা দিয়ে উঠলো, কেউ ডক্টর হয়ে একজন আরেকজনের চিকিৎসা করছে, আবার কেউ কিচেন খুঁজে বার করে কিচেনে গিয়ে রান্না শুরু করে দিয়েছে। অন্যদিকে আবার কেউ বা নিজের মন খুশি মতো ইঞ্জিনিয়ারগিরি শুরু করে দিয়েছিল। ওইগুলো দিয়ে তো হলো অনেক খেলাধুলো, এইবার এক্সপেরিমেন্ট করতে সব কটা চলে এসছে এইখানে। সব কটা কি ভীষণ ভয় পাচ্ছিল। এদিকে টুবুবাবুকে দেখো, ভয়ের ছিটে ফোটা ইঙ্গিত তার দিকে নেই, ও বরঞ্চ এর ওপর উঠে জাম্পিং শুরু করে দিয়েছিল। আজকাল টুবুবাবু যে কতটা ডেসপারেট হয়েছে সেটা বলে বোঝানোর মতো না। এই যে তোমরা দেখে হয়তো গেস করতে পারছো, আমাদের টুবুবাবুর অনেক তো হলো এক জিনিসের ওপর এক্সপেরিমেন্ট করা, তার আবার এক জিনিস খুব বেশিক্ষণ ভালো লাগে না, ওই 10-15 মিনিটের বেশি আর নয়। ছুটতে চলে এসছে এইখানে দেখো সে আবার নিজের মতো ইঞ্জিনিয়ারিং শুরু করেছে, নিজের মতো এক্সপেরিমেন্ট করতে শুরু করে দিয়েছিল। ব্যাস এই দিকেও আর ভাল লাগছে না, নেমে পড়েছে আবার নিচে গিয়ে আবার বেয়ে বেয়ে ওপরে ওঠার চেষ্টা। সত্যি বলতে 5 মিনিট আমাদের টুবুবাবুকে এক জায়গায় বসিয়ে রাখার মতো না। টুবুবাবুর অন্য বন্ধুদের থেকে ও কিন্তু 10 গুণ ওপরে আছে, মানে 10 কাঠি এগিয়ে আছে। তুমি যাবে না, কি করবে? খেলা করবে? আচ্ছা অনেক রকমের কথা বলতে হবে। সন্ধ্যা তোদের জন্য বাড়িয়ে কিনবো, কে কিনবো? চল তাড়াতাড়ি চল, তারপরে আবার আমি এখানে ব্রাইব দেওয়া হচ্ছে, এখানে ঘুষ দেওয়া হচ্ছে বাচ্চাদের যাওয়ার জন্য, বাড়ি নিয়ে যাওয়ার জন্য ঘুষ দেওয়া হচ্ছে। ফুচকা খাবি, চলে চলে এসেছি। ফুচকা, কেক, কেক কিনে দেবে বাড়িতে যাওয়ার সময়। ফুচকা, কেক সব থেকে এসছে এখানে এক্ষুনি। বাড়িতে অনেকক্ষণ খেলতে পারবে। চলো জাহ্নবী, চলো। হ্যাঁ চলো, আসো। টাইম ওভার হয়ে গেছে ঠিকই, তবে কিছুতেই টুবুবাবুদের ওর বাকি ফ্রেন্ডদের কনভিন্স করা যাচ্ছিল না বাড়িতে আসবে বলে। কেউই রাজি হচ্ছিল না। এদিকে ছুটে পালাচ্ছে কেউ আবার অন্যদিকে ছুটে পালাচ্ছিল, তাই আরও কিছুক্ষণ খেলতে ছেড়ে দেওয়া হয়েছিল। আসলে সত্যি বলতে বাচ্চাদের আনন্দ দেওয়ার জন্য যদি কোথাও নিয়ে যেতে চাও তোমরা, এই ধরনের প্লে জোনে নিয়ে যেতেই পারো। বিশ্বাস করো প্রত্যেকটা বাচ্চা ভীষণ এনজয় করবে, ভীষণ আনন্দ পাবে। ভীষণ কান্নাকাটি আর বায়না শুরু করে দিয়েছিল জানো তো, অনেক কষ্টে তারপর ওদেরকে নিয়ে বাড়ি ফিরতে পেরেছিলাম। কেমন লেগেছে আজকের ভিডিও জানাতে অবশ্যই বলো না। তাহলে দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও।